الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد আজকের হোম হালাকার বিষয়বস্তু বিষয় হলো 2 নম্বর সূরা সূরা আল বাকারা 1 থেকে 5 নম্বর আয়াত আজকের আলোচ্য বিষয়। তবে সূরা বাকারার এই কয়টি আয়াতের আলোচনার আগে সূরা ফাতিহার উপরে আমাদেরকে একটুখানি চোখ বুলিয়ে নেওয়া খুবই প্রয়োজন বলে প্রতীয়মান হয়। প্রিয় ভাইরা বোনেরা, প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহা ছাড়া আমাদের নামাজই হয় না। তাহলে এই সূরাটার মহত্ব কিরকম? দি মাদার অফ কোরআন, উম্মুল কোরআন, শ্রেষ্ঠ দোয়া। এই সূরা ফাতিহার মাধ্যমে সাহাবীরা পর্যন্ত এমন কাজ করেছেন, সাপের বিষ পর্যন্ত নামিয়েছেন। আমরা জানি সেই ঘটনা অথেন্টিক। তো এই সূরাটা হলো সমস্ত কোরআনের সারমর্ম। আর সূরা ফাতিহার সারমর্ম বা ইসলামের সারমর্ম একটা মাত্র আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে সূরা ফাতিহার। সেটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। This is the gist teaching of Islam. This is the absolute teaching of Al-Quran and the great part of Surah Fatiha and our belief. আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর আমরা যা কিছু চাইবো তার কাছে চাইবো। সূরা ফাতিহার এই একটা আয়াত আমরা মনে রাখি যে এটার ভিতরেই সমস্ত কোরআনের সারমর্ম নিহিত। আর এই যে দোয়াটা আমরা করি প্রতি রাকাতে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে কায়েম রাখো, প্রতিষ্ঠিত রাখো, দেখাও। কোনো অবস্থাতেই যেন আমরা সিরাতাল মুস্তাকিম থেকে দূরে না যাই। প্রিয় ভাই বোনেরা, আমরা কালেমা পড়েছি, আমরা নামাজ রোজা করছি, ইসলামের পথে চলছি, but why Allah subhanahu wa ta'ala is making us reciting the Surah Al-Fatiha in every rakah? What is the significance of it? আমরা তো অলরেডি in the Siratal Mustaqim নাকি? আমরা পালন করেছি ইসলাম, আমরা নামাজ পড়ছি, but why you are saying in every rakah? প্রিয় ভাই বোনেরা, in every moment, any moment of like negligency, we can be diverted from the real path. যে কোনো সময় আমাদের পদস্খলন হতে পারে, এনি টাইম আমরা রিয়েল পথ থেকে দূরে সরে যেতে পারে, সম্ভাবনা আছে। এজন্য আমাদের মৃত্যু না আসা পর্যন্ত আমাদের এই দোয়া এবং নামাজের মধ্যে এই সূরা ফাতিহা পড়ে যেতেই হবে। এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করেন নাই। আমরা যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন ইমিডিয়েটলি নেক্সট সূরা আল বাকারা 1 to 4 আর 5 এ সুসংবাদ দিয়েছেন, সাথে সাথে বলে দিয়েছেন যে কারা এই সূরা ফাতিহাতে দোয়াকৃত যে পথ, সেই পথের উপরে কায়েম হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা জেনে নেই যে দোয়া আমরা প্রতি মুহূর্তে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই দোয়ার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন। সূরা আল বাকারা 1 to 5। বাকারা নামকরণ, সূরাটির নাম বাকারা রাখা হয়েছে এজন্য যে এতে গাভী বিষয়ে একটি ঘটনা উল্লেখ রয়েছে। আমরা ওই দিকে যেতে পারছি না, জাস্ট এটুকু জানি যে গাভী বিষয়ে
একটা ঘটনার উল্লেখ আছে, এই জন্য এই সূরার নামটা হয়েছে বাকারা, গাফির। নাজিলের সময় হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের প্রথম দিকে এটা নাজিল হয়। কিছু অংশ এর পরবর্তীকালে নাজিল হয় এবং সূরার শেষের দিকের কিছু আয়াত হিজরতের আগে মক্কায় নাজিল হয়। আর সূরা বাকারার শেষ দুটো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যখন তিনি মেরাজে গিয়েছিলেন। রাইট বিলো দ্য আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ দুটো আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ওইটা ভিন্ন আলোচনা, জাস্ট প্রসঙ্গক্রমে বললাম। যেমন আল কোরআনের বৃহত্তম এই সূরা 286 নম্বর আয়াত, 286 verses we have in this surah. সেখান থেকে 1 থেকে 5 আয়াত হচ্ছে আজকের আলোচ্য বিষয়। টেক্সটটা এরপর সরল অর্থ বলি। টেক্সট হলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটার ব্যাখ্যা অংশে আসবে। যালিকাল কিতাব, এই সেই বই, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, হুদা গাইডেন্স, লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথের দিশা। মুত্তাকির বিস্তারিত ব্যাখ্যা আসবে একটু পরে। আমরা কয়েকটা শব্দ জেনে নেই যে মুত্তাকি তারা যারা আল্লাহ ভীরু, যারা সাবধানী, যারা নেককার, পুণ্যবান, জীবনে যারা সাবধান হয়ে চলে, আল্লাহ কোনটা বলছেন করতে সেটা করে, আর আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা করে না। ভেরি সিম্পল টার্ম টু আন্ডারস্ট্যান্ড what does the word muttaqi means. আল্লাহর আদেশ মনে রাখে মানে, আর আল্লাহর নিষেধ মনে রাখে আর সে তার থেকে দূরে থাকে। English also, this is the book, in it is guidance for sure without doubt to those who fear God. 3 number ayat, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত বা নামাজ প্রতিষ্ঠা করে, আমাদের দেয়া রিজিক বা জীবিকা অর্থাৎ জীবনের সমস্ত নিয়ামত থেকে দান করে তারা। whatever they are given to, they give to others as well. Sorry. Good day. Thank you. Who believe in the unseen, are steadfast in prayer, namaz, salah, and spend out what we have provided for them. Sorry. এই আয়াতগুলোর খণ্ড খণ্ড ব্যাখ্যা একটু পরে আসবে। 4 নম্বর আয়াত হচ্ছে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা বিশ্বাস করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তোমার আগে যে অবতীর্ণ হয়েছে তাতে, আর পরজীবনে যাদের রয়েছে পরিপূর্ণ বিশ্বাস। 5 নম্বর আয়াত, শেষ আয়াত, উলাইকা those are the people على هدى من ربهم وأولئك هم المفلحون। তারাই তাদের রবের পথে রয়েছে এবং তারাই সফল। They are on true guidance from their Lord. It is they who will prosper. It is those kind of people who will be successful. It is those who will get the felicity. The 6 qualities
that are described in earlier verses, 2 to 4, 2, 3, 4, only in 3 verses. Those people are on the right path. আমরা যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, the people who have these qualities, 6 characteristics, they are হুদাম মির রব্বিহিম, তাদের রবের দেখানো পথের উপরে কায়েম আছে। and এর ফলে উলাইকা হুমুল মুফলিহুন, and those are the people who are successful. প্রিয় ভাই বোনেরা, এবারে ব্যাখ্যায় আমরা আসি। আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণসমূহ। কোরআন মাজিদের বেশ কয়েকটি সূরার শুরুতে আছে এগুলো। এর অর্থ তাৎপর্য একমাত্র আল্লাহ ভালো জানেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে এর অর্থ এরকম হয়, আনাল্লাহু আ'লামু ওয়া আসফাল, অর্থাৎ আমি সর্বজ্ঞাতা এবং সর্ববিষয়ে ফয়সালাদাতা। উনি এইভাবে এটার ব্যাখ্যা করেছেন। যালিকাল কিতাব, আল্লাহ কেন বললেন কোরআনকে উদ্দেশ্য করে যে এটাই সেই বই, এইটাই সেই বই, অর্থাৎ এ হচ্ছে সেই কিতাব, সেই বই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এটা সেই কিতাব। অথবা ইহুদিরা একটা বই বা শেষ রিভিলেশনের অপেক্ষায় ছিল, শেষ নবীর অপেক্ষায় ছিল, তাদেরকে উদ্দেশ্য করে এভাবে বলা হয়ে থাকবে যে তোমরা যে কিতাবের অপেক্ষায় ছিলে, দিস ইজ দ্যাট বুক। ইট হ্যাজ নিউমারাস এক্সপ্লেনেশনস, বাট ইন শর্ট we can understand in this way that this is the kitab that is revealed and that was promised to the final prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. La rayba fi, এর মধ্যে কোনো সন্দেহ নেই বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন? অর্থাৎ এই কিতাবের স্পষ্ট বর্ণনা ও যুক্তি প্রমাণের উজ্জ্বলতার জন্য it has crystal clear message, clarity, no ambiguity. এটার পরিচ্ছন্নতা, এটার ভিতরে কোনো ধোঁয়াশাচ্ছন্ন কোনো বর্ণনা নেই। Everything is crystal clear. All stages of people can understand this. Everybody doesn't have the same level of understanding. Quran is described in such a way that the people from the field, from the people from the university, the top level of the university, all kinds of people can understand the message and teaching of the Quran. এই কিতাবের স্পষ্ট বর্ণনা ও যুক্তি প্রমাণের উজ্জ্বলতার জন্য সঠিক দৃষ্টি লাভের পর কোনো বুদ্ধিমান, কোনো জ্ঞানবান লোক ওয়াহি ও আল্লাহর বাণী হওয়া সম্পর্কে সন্দেহ করতে পারবে না, করা উচিত না। যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি আছে, স্পষ্ট ধারণা আছে ভালো মন্দের, তারা এটা যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, এটা অস্বীকার করতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার সম্পর্কে কোনো সন্দেহ নেই। দেখুন ভাই বোনেরা, সন্দেহ কিভাবে থাকবে, ভুল কিভাবে থাকবে এই কোরআনের মধ্যে? আমরা মানুষেরা যদি কোনো বই লিখি, ভূমিকায় লিখে দেই যে ভুল ধরা পড়লে আমাদেরকে বলবেন, কারণ আমরা জানি আমাদের ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন নিখুঁত, তার কোনো ভুল হয় না, অসীম জ্ঞানের অধিকারী, চিরজীবী, সমস্ত জ্ঞানের উৎস তিনি। তিনি যে বইটা অবতীর্ণ করবেন সেইখানে ভুল থাকবে না, এটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ বলছেন লা রাইবা ফি। আরেকটা হচ্ছে, এই কিতাব যে পরম পূর্ণতা প্রাপ্ত, দ্য কমপ্লিশন অফ দ্য রিভিলেশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা নিখুঁত, নির্ভুল, তা বোঝা যায়, যাতে কোনো সন্দেহ সংশয় হতে পারে না। নাও আমরা আসি মুত্তাকি শব্দটার অর্থ নিয়ে। মুত্তাকি, আমরা কিন্তু মুত্তাকি শব্দটার অনেকবার শুনি,
নিউজ হয়, তাই না? জি। বহু জায়গায় মুত্তাকি, ওরা মুত্তাকি। জি। আচ্ছা, মুত্তাকি হলো সেই ব্যক্তি, এটারও অনেক বহুবিধ অর্থ রয়েছে, কিন্তু যে অর্থ দিয়ে আমাদের মোটামুটি জানার তৃষ্ণাটা মিটবে, সেই অর্থগুলো এখানে আনা হয়েছে। মুত্তাকি হচ্ছে সেই ব্যক্তি যিনি পরকালীন ক্ষতিকারক ও কষ্টদায়ক বস্তু থেকে আত্মরক্ষা করেন। সিম্পলি বোঝেন। মুত্তাকির আর একটা উদাহরণ আমি কয়েকবার দিয়েছিলাম, আপনারা হয়তো জানেন, নিজেরাও জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করলেন একজন ফেমাস সাহাবী তার কাছে, উবাই ইবনে কাব মুসতাফি, ভেরি গুড স্কলার অফ দ্য কোরআন, যে তুমি বলো তো দেখি মুত্তাকি শব্দের অর্থ কি? তা উনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন পথে হেঁটেছেন যেখানে দুই পাশে কাটা দেওয়া, সেই পথে আপনি চাদর গায়ে দিয়ে বা আপনি যেভাবে যান সেভাবে হেঁটেছেন কিনা? বলছেন, হ্যাঁ আমি হেঁটেছি। তখন উনি বললেন যে আপনি তখন কিভাবে গেলেন, ওই পথটা পাড়ি কিভাবে দিলেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এমনভাবে সতর্ক হয়ে গিয়েছি যে দুই পাশের কাঁটাটা যেন আমার কাপড়ে না লাগে, কাঁটাগুলো আমার কাপড়ে না বিঁধে ওইরকম সাবধানতা অবলম্বন করে আমি ওই পথটা পাড়ি দিয়েছি। তখন তিনি বললেন যে এটাই তাকওয়া, এটাই তাকওয়া। অর্থাৎ জীবন চলার পথে নানা প্রলোভনে আমরা আকৃষ্ট হয়ে পড়ি, সেই প্রলোভন থেকে নিজেদেরকে মুক্ত করে আল্লাহ যে পথে যেভাবে চলতে বলেছেন সেভাবে চলাটাই হলো তাকওয়া, এবং যে এভাবে চলে তিনি মুত্তাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রকৃত তাকওয়া এই যে তুমি নিজেকে অপরের চাইতে উত্তম মনে করবা না, আমি ওর চাইতে ভালো, এই জিনিসটা মনে করে না কোনো মুত্তাকি। Whoever it is, however much knowledge that person acquire, doesn't matter. That person shouldn't hold this notion of thinking that I am better than other people. এই জিনিসটা মনেই করা যাবে না যে আমি অন্যের চাইতে ভালো। আর আরেকটা অর্থ হলো যে অর্থহীন বিষয় থেকে, যারা মুত্তাকি, অর্থহীন বিষয় থেকে মুখ ফিরিয়ে আল্লাহর স্মরণে, আল্লাহর নির্দেশ পালনে, কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত রাখে। প্রিয় ভাই বোনেরা, তৃতীয় অর্থ হলো যে অর্থহীন বিষয়ে তারা তাদের সময় নষ্ট করে না। প্রতিটি মুহূর্তে কিন্তু আমাদের জীবন কি বলবো, জীবনের আলো নিভে আসতেছে। ছোটবেলায় দেখতাম যে কুপি জ্বালাতাম আমরা নিজেরা, কারেন্ট আসছিল না, তাই না? হারিকেন জ্বালাইতাম, পড়তে পড়তে হারিকেনের আলোটা ক্ষীণ হয়ে আসতো, তখন বুঝতাম যে কেরোসিন শেষ হয়ে যাচ্ছে, তাই না? Every moment, with every breath we are taking it out, we are nearing to our death, তাই এই আয়াতটা এখানে রিলেভেন্ট। আল্লাহ বলছেন, খুতবাতে আমরা বলতে হয় এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন is addressing to the believers, to the people who have already believed. Can you imagine? কি বলছেন? যে তোমরা তাকওয়া অবলম্বন করো। কি রকম তাকওয়া? হাক্কা তুকাতি, real awareness of Allah subhanahu wa ta'ala. And then the next portion of this verse is very alarming, very alarming. Allah subhanahu wa ta'ala is saying, وَلَا تَمُوتُنَّ, is saying don't die. Also that do not die. وَأَنْتُمْ إِلَّا এছাড়া وَأَنْتُمْ মুসলিমুন, in the state of surrendering your will to the will of Allah subhanahu wa ta'ala. Until you do that, don't die.
টিচাররা অনেক সময় আমাদেরকে বলতেন যে এই পাতা থেকে এই পাতা পড়া থাকলো, স্কুলে আসবা না যদি না এটা মুখস্থ করে আসো। টিচার কি স্কুলে আসতে নিষেধ করতেছেন? No. The teacher is emphasizing so that the student can memorize those portions. In the same manner, Allah subhanahu wa ta'ala is saying, don't die. Or don't cover asbana. Until তোমার ইচ্ছাকে, তোমার বাসনা কামনাকে, তোমার চিন্তা চেতনাকে, তোমার পথকে আল্লাহর দেখানো পথে চলে মেনে দেখিয়ে না দেখানো পর্যন্ত তুমি কিন্তু কবরে আসবে না। এরপরের অংশ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে জিনিস ইন্দ্রিয়ের অনুভূতিতে আটকানো যায় না সেটা হচ্ছে গায়ব। যে জিনিস ইন্দ্রিয়ের অনুভূতিতে আটকানো যায় না, স্পর্শের বাইরে, we cannot touch it, we cannot feel it, ধরা ছোঁয়ার আড়ালে যে জিনিসগুলো চোখ, কান, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ, অনুভব, এসবগুলো দিয়ে বুঝতে পারা যায় না, we cannot grab it। যেমন আল্লাহর অস্তিত্ব, মালায়েকা বা ফেরেশতা, জান্নাত জাহান্নাম ইত্যাদি, এসব বিষয়ে বিশ্বাস আনা, এখানেই তো ঈমানের ব্যাপার। আল্লাহ যদি সব আমাদেরকে দেখিয়ে দেন তাহলে ঈমানের ব্যাপারটা কেন, তাই না? এরপরের অংশ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করে। প্রিয় ভাই বোনেরা, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের প্রশ্নে যে উত্তীর্ণ হয়ে যাবে পরবর্তী তার প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। মুত্তাকি সেই যিনি সালাতে নামাজের ব্যাপারে পূর্ণ হিফাজত করে, রক্ষা করে, পালন করে। মুত্তাকির আরেকটা গুণ, 5 ওয়াক্ত নামাজ যিনি পড়েন তিনি মুত্তাকি। সালাতের মূল অর্থ হচ্ছে দোয়া। সালাত মানে দোয়া, যেহেতু সালাতের মধ্যে দোয়াও রয়েছে এজন্য একে সালাত বলা হয়েছে, সালাত হিসেবে অভিহিত করা হয়েছে। কায়েম করার অর্থ কি? দুটো পয়েন্টে কায়েম করার অর্থ এখানে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। খুশু খুজু সহ, দেহ মনের বিনয় সহ, দেহের বিনয়, মনের বিনয়। একজন মানুষ যখন আর একজন মানুষের সাথে কথা বলে তার দেহ ভঙ্গি দিয়ে বোঝা যায় যে সেই ব্যক্তিটা কতটা বিনয়ী সামনের ব্যক্তির প্রতি। তার স্বরে বোঝা যায় যে সে কতটা বিনয় অবলম্বন করেছে তার কণ্ঠস্বরে। তার শব্দ চয়নে বোঝা যায় যে সে কতটা সতর্ক সামনের ব্যক্তিকে সম্মান দেওয়ার ক্ষেত্রে, এটা কিন্তু বোঝা যায়। আপনি যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের দেহভঙ্গি, আমাদের মনোভঙ্গি, আমাদের তিলাওয়াতের একাগ্রতা, এগুলো দিয়েই আমরা বুঝতে পারবো আমাদের নামাজের মধ্যে কতটুকু আমরা আমাদের অন্তর ঢেলে দিতে পেরেছি। এই খুশু সহ নামাজের প্রতিটি পর্যায় সঠিক ও ধীর স্থিরভাবে আদায় করা প্রথম নামাজ কায়েমের অর্থ। যেমনভাবে আল্লাহু আকবার বলে আমরা হাতটা বাঁধলাম, তারপরে যেভাবে তেলাওয়াত করার কথা ধীর স্থিরভাবে বুঝে, পসিবলি উইথ নোয়িং দ্য মিনিংস, দেন আমরা রুকুতে গেলাম। রুকুতে গিয়েই উঠব না, রুকুতে গিয়ে কিছুটা সময় স্থির হলাম, আবার দাঁড়ালাম, দাঁড়িয়েই আমরা সেজদায় গেলাম না, দাঁড়িয়ে কিছুক্ষণ থাকলাম, এরপরে সেজদায় গিয়ে মাথাটা পরিপূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে দিলাম, এনজয় করলাম দ্য সারেন্ডারিং টু আওয়ার ক্রিয়েটর, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের সব কিছু প্রয়োজন মিটিয়ে যাচ্ছেন, সেই মহান রবের সামনে মাথাটা নত করে আমরা স্থির হয়ে থাকলাম জমিনে। এরকমভাবে নামাজটা আদায় করা। দ্বিতীয় অর্থ হচ্ছে কায়েমের শুধু নিজে নামাজ আদায় করা না, বরং সমাজের সব মুসলমানকে নিয়ে জামাতে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। আর তখনই একটি ইসলামী সমাজ, একটি ইসলামের আলোকে গঠিত সমাজ এই সালাত সেই ভূমিকা অর্জন করতে পারে।
এই সালাতের ভূমিকা বাস্তবে প্রতিফলিত হয় তখনই। পরের অংশ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজকের আবেদনিক অর্থ হচ্ছে ভাগ্য ও অংশ। এর সাধারণ অর্থ হচ্ছে সেই বস্তু যা দ্বারা প্রাণীরা উপকৃত হয়, রিজক। আমরা কিন্তু একসময় জানতাম যে রিজক বলতে শুধু যা খাওয়া হয় সেটা। এখনো কিন্তু this kind of misunderstanding could be spreaded in the society. That's not the case. That's the part of it. But also অংশ। যা কিছু দ্বারা সমস্ত প্রাণীরা উপকৃত হয়, অর্থাৎ মানুষ যা কিছু দানে ধন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সবকিছু রিজক। একজন ভালো জ্ঞানের অধিকারী, দ্যাটস রিজক। একজন ভালো কোয়ালিটি আছে তার মধ্যে, হোয়াট এভার কোয়ালিটি আ পারসন হ্যাজ, ওটা হচ্ছে রিজক। ইউনফিকুন অর্থাৎ তারা সৎ পথে এবং ভালো কাজে সম্পদ ব্যয় করে। তারা আয় করে যেরকম কষ্ট করে আয় করে, আবার তারা ব্যয় করে সেরকম ভালো কাজে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ বলছেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা যে রিজিক দিয়েছি, আল্লাহ এখানে রয়্যাল প্লুরালে কথা বলছেন, তার মানে আল্লাহ দুজন এটা নয়। আমি যে রিজিকটা দিয়েছি সেইটা থেকে খরচ করে। বাবা সন্তানকে 10টা টাকা দিলে সন্তান খরচ করলো, অর্থাৎ বাবা সন্তানকে দিয়েছে বলেই সে খরচ করতে পারছে। আল্লাহ তাআলা আমাদের জীবনের এই অস্তিত্ব দান করেছেন এবং জীবনের জন্য যা কিছু প্রয়োজন সেটা দিয়েছেন বলেই আমরা এটা আর্নিং করতে পারছি, and then we have the ability to give it away to others who are needy. সমস্ত কিছু আল্লাহর দেওয়া দান, সেই দান থেকে আল্লাহ অন্যকে দিতে বলছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। বলছেন যে এরপর বলছেন যে তোমরা ঈমান আনো, তারা ঈমান আনে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেসিং টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ আল কোরআন, এবং তোমার আগে যা অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান আনে। We have to believe that Torah came from Allah, Zabur came from Allah, and Injil came from Allah subhanahu wa ta'ala as well, and Quran, of course. Should we follow Torah, Zabur and Injil now? No. Must we follow Al-Quran? Yes. Why is that? Quran is its original form with direct words chosen by Allah subhanahu wa ta'ala. It is unchanged and it is going to be unchanged till the day of Qiyamah. The previous scriptures, the previous books were revealed for a certain area, for the certain people, for the certain time. That's why it was not preserved in the original form. It was contaminated. But still, when we read Torah, Zabur, we still see the glow, the sparkle, the light of divinity. Divine messages, light আমরা দেখতে পাই। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গভীর সুন্দর উদাহরণ দিয়েছেন যে স্বচ্ছ পানি হচ্ছে আল কোরআন। আর কেউ যদি এই স্বচ্ছ পানি রেখে ঘোলা পানি পান করতে চায়, দ্যাটস ঘোলা পানি হলো যে প্রিভিয়াস স্ক্রিপচার হলো। সো হু ইজ গোনা ড্রিঙ্ক that water that's not healthy? We have the crystal clear water, fountain drinks we have in front of our reach, within our reach. So Quran is like that. এখন কেন আল্লাহ তাআলা এটা আমাদেরকে বললেন যে ওইটাতে তোমরা বিশ্বাস করবা? একটা যুক্তি হলো, কোরআনের আগের ওয়াহিগুলোতেও বিশ্বাস রাখতে হবে, কারণ প্রথম থেকে মানুষকে ওয়াহির নির্দেশনা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম এসেছেন উইথ দ্য ওয়াহি, উইথ দ্য গাইডেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গাইডলেস রাখেননি। কারণ আগে যদি ওয়াহি নাজিলের মাধ্যমে মানুষকে হিদায়াত দানের প্রয়োজনীয়তা না থাকতো,
তাহলে বর্তমানে তার প্রয়োজনীয়তা কেন? এই প্রশ্ন উঠতো। আমরা বলতে পারতাম, হে আল্লাহ, আগের মানুষদের তো আপনি ওয়াহি দেন নাই, আমরা কেন আপনার ওয়াহি মানবো? আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা নিজেরা পথ তৈরি করে চলবো। এই যুক্তি আমরা দিতে পারতাম কি পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন আমরা এই কথা না বলতে পারি, অথবা আমাদের ওই পর্যায়ে না যেতে হয়, আমরা যাতে গাইডলেস না হয়ে যায়, পথ হারা না হই। এজন্য মানব জাতি এই দুনিয়াতে আগমনের প্রথম থেকে মানব জাতি was within the guidance, and that guidance is continuing till the day of Qiyamah. কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গাইডেন্সের বাইরে কেউ থাকবে না। গাইডেন্স is going to be there to receive, to achieve. ওয়াহির ধারাবাহিকতা আগের গুলো আগের মূলগুলো সংরক্ষিত নয়। আসলে কোরআন যেটা বলেছে এর আগে টেক্সট সহ সংরক্ষিত। এখনো ব্রিটিশ মিউজিয়ামে যে সাহাবীদের হাতের লেখা পাতা রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে, সেইটা আর আজকের কোরআন বিন্দু মাত্র কোনো ডিফারেন্স নাই। আল্লাহ বলছেন, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমারই। আমরা ধীরে ধীরে এটার সত্যতা এই যুগেও আমরা লক্ষ্য করে যাচ্ছি। আর বেশি নেই, সবাই বেশি নিয়ে ফেললে একটু বলবেন আপনারা। এরপরে আমাদের আজকে নাজুল ভাই কথা বলবেন, আজকে আসিফ কথা বলবে, ফারুক ভাই হয়তো কিছু প্রদর্শনী করবেন, আর আমাদের প্রিন্সু ভাই আছেন আমাদের সাথে, তারপরে আমাদের নিবিল ভাই আছেন, হু এভার অল দ্য টাইম। টায়ার্ড আর কি, লেট হিম স্লিপ লিটল বিট, ইটস ওকে। ওকে, সো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। প্রিয় ভাই বোনেরা, one of the most important point to be in the path of Allah subhanahu wa ta'ala, to be in sirat al-mustaqim. وَبِالْآخِرَةِهُمْ يُوقِنُونَ, আখিরাতের ব্যাপারে তাদের ইয়াকিন থাকে। আখিরাতে বা পরজীবনে বিশ্বাস এই ব্যাপারটি অত্যন্ত ব্যাপক। কয়েকটা পয়েন্টে বিভাজন করার চেষ্টা করা হয়েছে এখানে। এই সবগুলো মিলেই আমরা আখিরাতের পরিপূর্ণ বিশ্বাসের চিত্র পাব। আমরা আশা করি আজকের পর থেকে এই কয়েকটা আয়াত যে আলোচিত হলো আমাদের কাছে নতুনভাবে উদ্ভাসিত হবে। যখন আমরা নামাজে পড়ব, ইউ উইল সি দ্য ডিফারেন্স। আমরা যখন নামাজে পড়ব দেখবেন যে এই যে বিস্তারিতভাবে আমরা আলোচনায় অংশ নিলাম, উইল ফিল দ্য ডিফারেন্স and উইল ফিল different kind of joy when we will recite anytime, inside the salah or outside the salah. নামাজের মধ্যে হোক বাইরে হোক, যখনই আমরা এই আয়াতগুলো তেলাওয়াত করব, এই জিনিসগুলো আমাদের কানে, আমাদের মনে ভাসবে অবশ্যই। তাহলে আখিরাতে পরজীবনে বিশ্বাসের ব্যাপার, মানুষ পৃথিবীতে দায়িত্বহীন নয়, আমাদেরকে মনে রাখতে হবে। We have a big responsibility. আল্লাহ রাব্বুল আলামিনের ভাইসজেরেন্ট রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি হিসেবে আমরা এই দুনিয়াতে আছি। প্রিয় ভাই বোনেরা, কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি কাউকে বলে তুমি অমুক জেলায় যে আমার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কাজ করবা, যে যা বলে আমাকে রিপোর্ট করবা, how that person is going to be feeling? That person is going to be so proud that I am the representative of the president and I can do whatever I want. That in a sense, the worldly sense. Imagine the one who gave us life, the one who giving us the sustenance, whatever we need. The one is everlasting. The one who is the source of all might. সমস্ত শক্তির আধার যিনি, সমস্ত শক্তির উৎস যিনি চিরজীবী, তিনি বলছেন যে ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অন আর্থ। How much honor he has given us. Enormous honor Allah subhanahu wa ta'ala has given us. We have to value that honor. মনে রাখতে হবে যে মানুষ পৃথিবীতে দায়িত্বহীন নয়, বরং সে সব কাজের হিসাব আল্লাহর কাছে দিতে বাধ্য। ওই যে প্রেসিডেন্ট বলেছিল যে তুমি আমার রিপ্রেজেন্টেটিভ,
আমার কাছে রিপোর্ট করবা, সেই ওয়ে আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা অলমোস্ট শেষের পথে, আমাদের কম্বাইন একটুখানি যদি মনোযোগ দিই আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। তার কোনো সমস্যা হয়েছে? আচ্ছা ওকে, ও বাচ্চা কোথাও ব্যথা হয়েছিল, এখন ঠিক আছে সবাই? ওকে। এই বিশ্ব ব্যবস্থা স্থায়ী না, একদিন শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন এক জায়গাতে, মোস্ট প্রবাবলি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, যে এই আকাশ অন্য আকাশে পরিণত হবে, এই সৃষ্টি অন্য সৃষ্টিতে পরিণত হবে। সো এই বিশ্ব ব্যবস্থা স্থায়ী নয়। এখন সূর্য punctually rising to give us light. Everything is under the decree of Allah subhanahu wa ta'ala. এই বিশ্ব ব্যবস্থা একদিন শেষ হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আল্লাহ তাআলা এক নতুন জগৎ তৈরি করবেন, সেখানে সব মানুষকে হিসাবের পরে কর্মের ফল দেওয়া হবে। এগুলো সব যে আখিরাতে বিশ্বাস ইয়াকিন রাখে সেটার ভিতরে। বিচারে যে ভালো প্রমাণিত হবে সে সুখের জান্নাতে থাকবে চিরদিন, আর মন্দ হলে দুঃখের জাহান্নাম। স্পষ্ট কথা। পৃথিবীর জীবনের সচ্ছলতা বা দারিদ্র্য সফলতার মাপকাঠি না। গরিব মানুষ অসফল, আর যার পয়সা পাতি আছে সে সফল, এইরকম ব্যাপার নয়। সেই সফল যে আল্লাহর বিচারে সফল। এই সমস্ত বিশ্বাসই হলো আখিরাতে পরিপূর্ণ বিশ্বাসের প্রতিফলন। আমরা যদি এগুলো আমাদের মনে প্রাণে ধারণ করি তাহলে আমরা পরিপূর্ণ আখিরাতে বিশ্বাস করলাম বলে ধরে নেওয়া যাবে। প্রিয় ভাই বোনেরা, 5 নম্বর আয়াত, শেষ আয়াত। It's not going to be that long. The people who have these 6 qualities, 6 attributes, ulaika, those are the people, ala উপরে আছে, হুদাম মির রাব্বিহিম, তাদের রবের দেখানো পথে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, two statements in one verse. সফল ব্যক্তি অপর ব্যক্তি বা অসফল মানুষ থেকে আলাদা। A successful person, if we see in the worldly way of life, a successful person's life and an unsuccessful, lazy person's life is different. এই দুইয়ের দূর বা ব্যবধান অনেক। The people who will achieve these 6 qualities in their life and will have the quality to be muttaqi, the lifestyle of those people and the consequence of those people is different than those who don't have this quality. মুত্তাকিদের জন্য যে 6টি গুণে, মুত্তাকিরা যে 6টি গুণে গুণান্বিত, তাদের জন্য রয়েছে দুনিয়ার সফলতা এবং আখিরাতেও তারা সফল বিজয়ী। মুত্তাকি যারা, তাদের দুনিয়ার সফলতা কি জন্য? The people who have these 6 qualities but poor, helpless, how could we say that they are successful? প্রিয় ভাই বোনেরা, যারা এই 6টি গুণে গুণান্বিত মুত্তাকি, তাদের অন্তরে যে শান্তি আছে, তাদের অন্তরে যে প্রশান্তি রয়েছে আল্লাহর প্রতি ভরসা করে, এই প্রশান্তি লক্ষ কোটি টাকা দিয়েও দেখবেন অনেক ধনবান ব্যক্তির জীবনে নাই। ওইটাই সফলতা এই দুনিয়ার জীবনে। অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার তারাই হবে সফল, তারাই হবে বিজয়ী। প্রিয় ভাই বোনেরা, এই ছিল আমার পক্ষ থেকে এই 5টি আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা। আর 2 মিনিটে যদি আপনারা দেন তাহলে আর 2 মিনিটে এটার জিস্টটা একটু অ্যাপিলিং ওয়েতে আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করতে চাই। জি জি, ইনশাআল্লাহ। একটু লাইকনেস এবং জাস্ট আর একটু উপাদেয় করার জন্য কয়েকটা কবিতার চরণ আমি নিয়ে এসেছি, যে কবিতাটা আমার লেখা নয়, অন্যের, আমার নয়। একজন বলছেন যে এই জীবন সম্পর্কে, আমরা যে জীবন যাপন করছি,
আমরা যে নিয়ামতে ধন্য প্রতিটি মুহূর্তে, এই জীবনটা কত দামি, এই জীবনটা কত উপভোগ্য এবং কত স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। Sometimes we forget to see it because it is so natural that we are enjoying this life, life's peacefulness, life's blessings. কবি বলছে, এই অন্ধকার বৃত্তের গভীরে শান্ত নীল ফুটিয়েছে রোজ, ভেবেছিল কেউ। প্রতিবিন্দু থেকে উঠে এসে রক্তবীজ মগ্ন আমৃত্যু সন্ত্রাসে তাকে বলি পালাবার পথ নেই। এই ঘন রাত, এই শান্ত অন্ধকার শুধু পিঁপড়ের মতো অধ্যবসায়ের। ভালো স্রোত থেকে তীরে উঠে আসা, ভালো জেগে থাকা। স্রোত থেকে তীরে উঠে আসা, এই যে স্রোতে পড়ে যাওয়া দুনিয়ার স্রোত থেকে আমরা তীরে উঠে আসলাম। খড়খড়ে রৌদ্রোজ্জ্বল তীর, জীবনের আহ্বান যেখানে রয়েছে সেখানে উঠে আসলাম এবং জীবনের যে জাগৃতি, জীবনের যে জাগরণ, সেই জাগরণের অংশ হয়ে আমরা এই জীবন যাপন করছি। এই জিনিসটা কত না ভালো, এই নিয়ামত। প্রিয় ভাই বোনেরা, তাই জীবন প্রাপ্তির আগে আমি বলতে ভালোবাসি, জীবন প্রাপ্তির আগে আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা ছিল। We didn't know that we are going to be somebody today, somebody someday. We didn't know. এই অনিন্দ অস্তিত্বের ঐশ্বর্যে ধন্য হয়ে স্রষ্টার কথা, বাণী, নির্দেশ, আদেশ যেন আমরা ভুলে না যাই। কোনো নির্জন ক্ষণে আমাদের মনে এসেছে কি কখনো যে যিনি আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন, তার সামনে দাঁড়াতে হবে একদিন। তিনি সরাসরি কথা বলবেন আমাদের সামনে, ভাইবা নেবেন। কয়েক মিনিট নিঃশ্বাস স্তব্ধ হলে শরীর নিথর হয়ে যাবে। আমরা সবাই জানি এই সময়কাল জোয়ারের স্রোতের মতো বয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, নদীর স্রোতের মতো। শেষ নিঃশ্বাস আসার আগে আমরা আল্লাহর বাণীকে আঁকড়ে ধরি, কোরআনের শিক্ষার আলোকে নিজেদেরকে আমরা রাঙিয়ে তুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন সর্বোত্তম অনুসরণীয় আদর্শ এবং তাকে আমরা যেন অনুসরণ করে চলি। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি এই দেশের নানা ব্যস্ততার মধ্যে সময় আমরা যেন বের করে নেই। দুনিয়ার জন্য যতটুকু সময় ব্যয় না করলে নয়, ততটুকু সময় ব্যয় করার পরে বাকিটা সময় আমাদের চিরদিনের আবাস জান্নাত প্রাপ্তির পথে আমরা যেন ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আর কোরআনের আলোচনা যেখানে হয় আমরা জানি সেখানটায় জান্নাতের বাগানে পরিণত হয়। আমরা যেন এই হোম হালাকাটা জারি রাখতে পারি, যাতে এর মাধ্যমে একটা উদাহরণ আমরা সেট করতে পারি আমাদের ছোট্ট মনিদের জন্য। আমরা তো আজ হোক কাল হোক আমরা চলে যাবো এখান থেকে। এই সুন্দর বাড়িটা, তারিকের বাড়িটা কত সুন্দর এরা আয়োজন করেছে, তারিক আর ফাইরুজ, এরকম অনেকে আমরা আয়োজন করে থাকি অনেক ফ্যামিলিতে। এই বাড়িটা থেকে যাবে আজ থেকে 100 বছর পরে। এই বাড়িটা যারা এনজয় করছে তারা কি থাকতে পারবে এখানে? নতুন মানুষ আসবে, নতুন মানুষ এসে তারাও মনে করবে যে আমরা এখানে চিরদিন থাকবে। সেটা ভুলে যাবে যে মৃত্যুর কথা হয়তো অনেক সময়, কিন্তু জীবন তো থেমে থাকে না, জীবন তো ওইভাবেই বয়ে চলে এবং একদিন আমাদেরকে এই জীবন সামনে আল্লাহর কাছে চলে যেতে হবে। এটাই ছিল আমার পক্ষ থেকে কথা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন